তারপর আবার পিছন দিক দিয়া মানে মনে হচ্ছে যে মাছ, এই যে ধরেন একটা ফিশারিতে মানে খাবার দিলে, ধরেন পাঙ্গাস মাছের ফিশারিতে খাবার দিলে যেমন শব্দ হয়, চর 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 চর, যে মাছে খাবার খায়, ওই রকম শব্দ হইতেছে আমার পিছনে। ঠিক আমার যেখানে দাঁড়ায় আছি এখান থেকে 1 হাত থেকে 1.5 হাত এতটুকু দূরত্ব হবে। আমি মানে পিছনে তাকাইছি, তাকাই দিয়েছি, কোনো কিছু নেই, পানি একদম শান্ত। আমার হয়েছে খুব ভয় লাগতেছে। তখন আমি ভাবছি কি যে ফোনটা বের করছি যে আমি আব্বুর একটা ফোন দিই, আব্বার একটা ফোন দিয়ে বলি যে আব্বা আসুক না। এই কারণে ফোনটা বের করছি। ফোনটা বের করে না, হঠাৎ করে আমার মানে স্ক্রিনের লকটা যখন আমি খুলতে যাব, তখন দেখি যে তখন বাজে ঠিক 3টা 13 মিনিট। 2023 সালে আমাদের ময়মনসিংহ অঞ্চলে ভয়াবহ বন্যা হয় শুধু বৃষ্টির পানিতে। নদী নালা পুকুর মানে মাছ চাষে যা কিছু ছিল সব ডুবে যায় এক রাত্রে বৃষ্টিতে। তো আমার প্রচুর পরিমাণে বড়শিতে মাছ ধরার নেশা ছিল। তখন আমি বাসা বাড়ি নিয়ে আমাদের উপজেলা শহরে থাকতাম, আর আমাদের গ্রামের বাড়িতে খুব কম আসা হইতো। ওই সময়টাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে মানে চারপাশে মাছ আর মাছ। তো আমি কিন্তু মানে অনেক ধরনের পদ্ধতি তো আছে মাছ ধরার, বাট আমার ক্ষেত্রে ওরকম কিছু না, আমি শুধুমাত্র বড়শি দিয়ে মাছ ধরতাম। মানে গল্পটা বলতেছে বলা শুরু করছি, তার মধ্যে আমার গায়ের লোম একদম দাঁড়ায় গেছে সবগুলো। আমার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর ছিল ওই দিনটা। আমি এখনো যদি মনে করি, ওই দিনটার কথা যদি আমার এখনো মনে হয়, আমার প্রচন্ড ভয় হয়। মানে আমি ওই ন্যাচারাল সুপার ন্যাচারাল পাওয়ার যেটাকে বলে, মানে ভূত প্রেত বা জিন, ওই টাইপের যা কিছু বলা হয়, আমি মনে হয় তাদের খুব কাছ থেকে দেখছি তারা কতটা ভয়ঙ্কর হতে পারে, বা ওই জিনিসগুলো আসলে কতটা ভয়ঙ্কর হয়। তো ধৈর্য ধরে আমার গল্পটা সম্পূর্ণ শুনবেন। তো যেদিন বৃষ্টি হয়েছে ওই দিন 1টা কি 1:30টার মতো বাজে। তা আমি বাড়িতে আইসা উলি পোকার ডিম উঠাইয়া, মানে একটা ছোট আছে মামু ভাগ্না, ওদেরকে নিয়ে উলি পোকার ডিম তুলে তারপর আমি নদীতে যাই মাছ ধরার জন্য। ওই দিন এত পরিমাণে আমি মাছ পাইছি, এত পরিমাণে মাছ পাইছি বড়শি দিয়ে, এটা অবাক করার বিষয়। আর এই মাছের নেশা আমি রাত্রে আব্বু তো বকাঝকা করে বড়শিতে মাছ ধরতে নিষেধ করে, আব্বুরে নিয়ে লাইট ধরে তারপর রাত্রে উলি পোকার ডিম মানে বড়শি দিয়ে মাছ ধরার জন্য যা যা প্রয়োজন যাবতীয় সবকিছু আমি রেডি করে রাখি। পরদিন সকাল সকাল আমি চলে যাবো, যাতে আমি যে পয়েন্টে মানে যে জায়গায় মাছ ধরি সেখানে যাতে মানে অন্য কেউ আমার আগে গিয়ে না বসতে পারে, ওই ইয়াতে মানে আমি আগেই সবকিছু রেডি করে রাখছি। আর আমার ইচ্ছা ছিল যে অনেক সকাল সকাল আমি চলে যাবো। তো রাতের প্রায় ঘুমাইতে ঘুমাইতে 11টার মতো বাজে। তো গ্রামে 11টা বাজা মানে তো বুঝতে পারতেছেন অনেক রাতের মতো লাগে, মনে হয় যে অনেক রাত হয়ে গেছে। তো আমি মোটামুটি সবকিছু রেডি করে আমি শুয়ে পড়ি। আব্বুরে আবার আমি বলছি যে আব্বা, আমারে কিন্তু ফজর আজানের পর পরই আমার ডাইকে দিও, যাতে আমি আমার পয়েন্টে গিয়ে বসতে পারি। কারণ নদীতে এত পরিমাণে স্রোত ছিল যে আমি যে পয়েন্টটাতে মাছ ধরি একমাত্র আমাদের আশেপাশে এই একটা পয়েন্টই ছিল যেখানে মাছ ধরার, আর আশেপাশে কোনো পয়েন্ট ছিল না। এই কারণে আমি যে পয়েন্টে মাছ ধরি ওই পয়েন্টে মাছও বেশি পাই। যে কারণে এলাকার যারা অন্যান্য মানুষ যারা আছে বসিতে মাছ ধরার, তারাও মনে করেন যে ওই জায়গাটার জন্য অনেক পাগল আর কি, যে তারাও সকাল সকাল গিয়া বসবে এরকম ইচ্ছা আছে। তো আমি শুয়ে পড়ি 11টা 11:30 নাগাদ আমি শুয়ে পড়ি, মানে ঘুমায়ও যাই। তো আব্বু হঠাৎ করে আমি শুনতে পেতেছি যে আমার কেউ ছিল না। আমি মানে আমাদের বাড়িতে ফ্রিজ নাই তো। তো মোটামুটি আমি যে মাছগুলো পাইছিলাম 30 থেকে 35 কেজি হবে, ওই মাছগুলো আমি আমি নানুরে দিয়ে আমার বাসায় পাঠাই দিই, যাতে বাসায় ফ্রিজের মধ্যে রাখতে পারে। তো ঘরে কেউ ছিল না, আব্বু থাকে অন্য একটা ঘরে আর আমি থাকি একটা ঘরে, আলাদা একটা ঘর। তো ওই ঘরে যখন আমি শুয়ে শুয়ে থাকার পরে হঠাৎ করে আব্বুর ডাক শুনতেছি, কি রে তুই না সকালে মাছ ধরতে যাবি, ওই দিনের আলোটা ফুটে গেছে, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি বেরো বেরো, মাছ ধরতে যা। তা আব্বুর এই ডাক শোনার পরে আমার হঠাৎ করে ঘুম ভাঙে। তারপর আব্বু বলতেছে কি কও কি কও। আব্বু বলতেছে যে তুই না মাছ ধরতে যাবি, সকাল তো হয়ে গেছে, তুই যাস না কেরে। তো আমি তাকাইছি, তাকাই দেখি যে টিনের ঘর তো, তাকাই দেখি যে চারপাশে মোটামুটি আলো হয়ে গেছে। আমি তো মানে ভয় পেয়ে গেছি যে আমার পয়েন্টে মনে হয় আমি আর জায়গা পাবো না, অন্য কেউ হয়তো পয়সা পড়ছে। তাড়াহুড়ো করে আমি উঠি,
ওঠার পরে দিয়ে শুধু ব্যাগটা একটু সবকিছু গুছানি ছিল, মুখটা ধুই, মুখটা ধোয়ার পর আমি ব্যাগ নিয়ে বের হয়ে যাই। একটা লাইট ছিল ছোট, ওই লাইট আর আমার মোবাইলটা। তো লাইটের আলো মানে লুঙ্গির কুচে আমি আমার মোবাইলটা রাখি, আর লাইটের আলো দিয়ে আমি পথটুকু যাই যতটুকু করতেছে। যাওয়ার পরে আমি মানে আমাদের এদিকে একটা সবচেয়ে ভয়ঙ্কর একটা জায়গা হচ্ছে নাহিরাজ। এটার অনেক ইতিহাস আছে, এখানে দিনে দুপুরে অনেক মানুষের মৃত্যু হয়েছে। তো নাহিরাজের আগেই পরে কামাল ভাইদের বাড়ি। তো কামাল ভাই দেখি কি যে মানে রাস্তার পাশে প্রস্রাব করে সে উঠে দাঁড়াইছে। আমি বললাম কি গো কামাল ভাই, যাবো না মাছ ধরতে? তো কামাল ভাই বলতেছে এত রাতে তুই মাছ ধরা যাস? আমি বলি, এত রাত কই ভাই, দেখো না আলু ফুটে গেছে, এই আজান দিয়ে আলাইছে তোর ফজরের, তো চলো যাই গেলে। কয় যে আচ্ছা আচ্ছা তুই যা, আমি আগাইতেছি, তুই আগা আমি আসতেছি। এই কথা বলে না কামাল ভাই বাড়ির ভিতরে চলে গেছে, আমি আমার মতো সুযোগ করে নাহিরাজ দিয়ে চলে গেছি। তো আমার মাথায় কিন্তু একটা বড় খেলতেছে না যে নাহিরাজ দিয়ে যাইতেছে এটা একটা ভয়ঙ্কর জায়গা, এই মানে এই কথাটুকু আমার ভিতর একবারের জন্য কাজ করে নাই। তারপর আমি নাহিরাজ পার হয়ে যাই। নাহিরাজ যখন মানে নাহিরাজ পার হয়ে যায় বলতে নাহিরাজের শেষ মাথা পর্যন্ত যখন যাই, তখন আমার কাছে না একটু অদ্ভুত লাগতেছে, মানে কেমন জানি একটা গরম হাওয়া মানে আমার পাশ দিয়ে গেল, এরকম একটু লাগছে। বাট আমার মাথায় তখন আর ওই ধরনের কোনো কিছু কাজ করে নাই যে কি মানে কি হইতে পারে বা অন্য টাইপের কিছু আধ্যাত্মিক কোনো কিছু, এরকম কোনো কিছুই কাজ করে না। আমি নর্মালি আমি আমার মতো করে যাইতেছি। তো যাওয়ার পরে আমি যখন নদীর পাড়ে যাই, তো আমি কিন্তু কোনোদিন মানে এতটুকু বড় হয়েছি এই কাঁচামাটিয়া নদীর পানি এই আমাদের মানে সড়ক যেটা রাস্তা রাস্তা পর্যন্ত কখনো আসে নাই। তো ওইখানে কিছু ধান ক্ষেত আছে, ওই ধান ক্ষেতের মধ্যে আপনার বুক সমান পানি। তো ওই বুক সমান পানি ভাঙ্গা মানে বুক সমান পানি দিয়ে হাইটা তারপর নদীর পার পর্যন্ত যাইতে হয়। নদীর পাড়ে কোমর পর্যন্ত পানি, মানে পাড়টা তো উঁচু, সেখানেও কোমর পর্যন্ত পানি, ওইখানে দাঁড়ায় মাছ ধরতে হয়। তারপর আমি নদীর পাড়ে গেছি, নদীর পাড়ে গিয়ে দেখি যে মানে এই ধান ক্ষেত গুলো যে আছে, ধান ক্ষেতের ভিতরে দুজন মানুষ লাইট ধরতেছে, লাইট ধরা মানে জাল থেকে কারেন্টের যে জাল গুলা মানে পাতা হয়, ওই জাল থেকে মাছ উঠাইতেছে। তারপর আমার বুকে আর একটু সাহস হইলো। সাহস হওয়ার পরে আমি করলাম যে নিচে তাকাইছি, লাইট ধরছি, নিচে লাইটের আলোতে দেখতেছি যে এক জোড়া ছোট জুতা আর এক জোড়া বড় জুতা। তো ভাবলাম হয়তো বাপ ছেলে মিলাম হয় যে মাছ ধরতেছে, ওই ইয়ারি আর কি, মানে নদীর পাড়ের কেউ হবে। তারপর বুকে আর একটু সাহস পাই। সাহস পাওয়ার পর আমি যখন মানে গিয়া ওই আমার যে পয়েন্টে সোজা, ওইখানে দেখি যে কেউ নাই। আমি আমার মতো করে আমার পয়েন্টে সোজা নেমে গেছি বুক পানি দিয়া। নামার পরে মানে লাইট ধরতেছি যে পানিতে, মানে পানিতে শুধু মাছ আর মাছ দেখা যাচ্ছে, সব পাবদা মাছ, শিং মাছ, পাবদা মাছ, মানে পানির উপরে মানে লক্ষ লক্ষ মাছ ভাইসা রয়েছে। তো এটি দেখে আমি অবাক হয়ে গেছি যে এত পরিমাণে মাছ। পরে আমি এগুলোর প্রতি খেয়াল না করে আমি আমার পয়েন্টে যাই। তো আমার পয়েন্টে গিয়ে দাঁড়ানোর পরে ওইখানে একটা মানে খোটা গাড়া ছিল আগে থেকেই। ওই খোটার মধ্যে আমি যে মাছ ধরার যে আমার জিনিসপত্র ব্যাগ ট্যাগ যেগুলো আছে ওইগুলো আমি রাখি। রাখার পরে না মানে আমার কাছে কেমন জানি একটু অন্যরকম লাগতেছে, একদম নীরব, মানে পানিও একদম শান্ত, মানে পানি থেকে বা কোনো দিক থেকে কোনো ধরনের কোনো শব্দ নাই। তো আমি আমার ব্যাগ থেকে চার বের করলাম, চার বের করে আমি মানে পানিতে ফেললাম। চারটা ফেলার পরে যে চারের যে একটা শব্দ, ওই শব্দটা মানে শুধুমাত্র আসছে, আর একদম চার পাঁচটা নীরব। আমার মাথায় একটা বারের জন্য কাজ করে নাই যে এখনো মানে আমি যে আলো আমি বাড়ি থেকে মানে দেখে বের হয়েছি সেম আলোয়, মানে আলো একটু কমতেছেও না একটু বাড়তেছেও না, এরকম পর্যায়ে। বাট আমার না তখনও মাথায় কোনো কাজ করেনি যে আসলে কি হইতেছে কি, এরকম করে আমার মানে হঠাৎ করে আমি খেয়াল করলাম চার ফালানোর পরে আমি হাতটা মানে একটা গামছা ছিল আমার গলায় ঝোলানো। তো গামছাতে হাতটা মুছার সময় আমার চোখগুলা যায় ওই যে যেখানে মাছ ধরতেছিল যে দুজন মানুষ আমি দেখছিলাম যে ওখানে লাইট ধরে জাল থেকে মাছ উঠাইতেছে দেখছিলাম। বাট এখানে কেউ নাই, একদম নীরব। তখন একটু ভয় পেয়ে গেছি আমি আমি তখন একটু ভয় পেয়ে গেছি। ভয় পাওয়ার পর আমি মানে ঠিক ওই সময়টাতেই মানে পেছনে মনে হয়েছে কি যে পানিতে মানে অনেক উপর থেকে একটা বস্তা, মানে ধরেন 1 মনের বা 2 মনের ওজনের বস্তা পানিতে ফেলে যেমন শব্দ হয়, ওই রকম একটা শব্দ হয়েছে। আমার মনে করেছি একদম গলা টলা সবকিছু শুকায় গেছে, যে মাছ এত বড় কখনোই হইতে পারে না। বা মানে প্রথমত ভাবছি যে হয়তো মাছের শব্দ, কিন্তু তারপর ভাবতেছি যে মাছ কখনোই এত বড় হইতে পারে না, মাছ এত বড় শব্দ আওয়াজ করতে পারে না। আচ্ছা, তারপরে আমি আস্তে আস্তে করে ফিরলাম, ফিরে দেখি যে না একদম শান্ত পানি, কোনো কিছুই নেই। তারপর আবার পিছন দিক দিয়া মানে মনে হচ্ছে যে মাছ
এই যে ধরেন একটা ফিশারিতে মানে খাবার দিলে, ধরেন পাঙ্গাস মাছের ফিশারিতে খাবার দিলে যেমন শব্দ হয়, চর 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 চর, যে মাছে খাবার খায়, ওই রকম শব্দ হইতেছে আমার পিছনে, ঠিক আমার যেখানে দাঁড়ায় আছি এখান থেকে 1 হাত থেকে 1.5 হাত এতটুকু দূরত্ব হবে। আমি মানে পিছনে তাকাইছি, তাকাই দিয়েছি, কোনো কিছু নেই, পানি একদম শান্ত। আমার হয়েছে খুব ভয় লাগতেছে। তখন আমি ভাবছি কি যে ফোনটা বের করছি যে আমি আব্বুর একটা ফোন দিই, আব্বার একটা ফোন দিয়ে বলি যে আব্বা আসুক না, এই কারণে ফোনটা বের করছি। ফোনটা বের করে না, হঠাৎ করে আমার মানে স্ক্রিনের লকটা যখন আমি খুলতে যাব তখন দেখি যে তখন বাজে ঠিক 3টা 13 মিনিট, মানে রাতের 3টা 13 মিনিট। তখন তো আমি মানে একদম নির্বাক হয়ে গেছি যে কোনো ধরনের কোনো মানে এতটা ভয় লাগতেছে আমার। তারপর আমি যেখানে দাঁড়াই ওখানে একটা রেন্দি গাছ আছে, যারা গ্রামের মানুষ আছেন তারা হয়তো চিনবেন যে রেন্দি গাছটা কি, অনেক বড় অনেক পুরনো একটা রেন্দি গাছ। তো ওই রেন্দি গাছের উপরে মানে বিকট একটা শব্দ আসতেছে, ঘ্যার 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 ঘ্যার, কেমন যেন একটা শব্দ আসতেছে, ওই ঝিঝি পোকা ডাকে যেমন ওই টাইপের ডাক, কিন্তু ঝিঝি পোকার ডাক না, কিন্তু শব্দটা অন্যরকম। মানে আমি প্রচুর ভাবিতেছি তখন আমার মানে মানে মুখে দিয়ে যা আসতেছিল, যেই টাইপের সুরা আসতেছিল, মানে যখন যা মনে হইতেছে আমি তাই বলতেছি। সব থেকে বেশি আমি লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাই আমি পড়তেছিলাম। কিন্তু আমার কাছে মনে হইতেছিল আমার জিহ্বা যে মানে তালুর সাথে লাগতেছে, মানে ওইখান থেকে আমার জিহ্বাটা আর ছুটতেছে না, আমি সুরাটাও ঠিক মতো বলতে পারতেছি না। তারপর মানে পানির মাঝখান থেকে একবারে মানে ইয়া থেকে আর কি, যে আমাদের যে কাঁচামাটি নদীটা আছে ওইটার একদম মাঝখান থেকে দেখি যে পানির একটা পাক উঠছে, মানে যে ঘূর্ণিঝড়ের একটা পাক যেমন দেখা যায় না, ওইরকম একটা পাক। পাক ওইটা, ওই পাকের ভেতর থেকে মানে আমার শরীর একদম কাটা দিয়ে দিছে ভাই। আমি এখনো মনে পড়লে যে আমার এত পরিমাণে ভয় করে যে ওটা কি জিনিস ছিল। তারপর ওই পাকের ভিতর থেকে একটা শুয়ার, মানে অনেক বড় একটা শুয়ার আমার দিকে আসতেছে তাকায়, মানে কি বলবো, মানে এতটা ভয়ঙ্কর হতেছে। আমি মানে না চাইতেছি যে আমি পিছনের দিকে দৌড় দিই, কিন্তু দৌড় দিতে পারতেছি না। আমার মনে হচ্ছে যে মানে প্রচুর পরিমাণে কাদা আমার পাটার একদম টাইনা ধরতেছে নিচে থেকে, এরকম লাগতেছে যে আমার পা আটকায় গেছে, যে ঘাম দিয়ে কেউ আটকায় রাখলে যেমন হয় ঠিক ওই রকম আমার আটকায় রাখতেছে, কিন্তু আমি পা ছুড়াইতে পারতেছি না। এর মধ্যেই মানে লাইটটা ছিল, যে লাইট, আমার লাইটটা জ্বালাইতে গিয়ে লাইটটা পানিতে পড়ে গেছে, আমি লাইটটাও জ্বালাইতে পারতেছি না। আমার মোবাইলের যে ইয়া, মানে আমার হাত পা আমার মাথা আমার কোনো কাজ করতেছে না ওই মুহূর্তে। এর মধ্যেই আমি তো মানে যেরকম করার মানে কোনো অন্য কোনো সাউন্ড আসতেছে না, এরকম শব্দ আসতেছে আমার আমার গলা থেকে। এর মধ্যে আব্বু, মানে আব্বু আর হৃদয় মামা ডাক দিছে, বাদল এনে রে। তখন আমার মানে এতটা একটা সাহস আসছে, আমি চিৎকার দিয়ে উঠছি, চিৎকার দিয়ে বলছি আব্বা করে। তারপর আমি আর কিছু বলতে পারি না, বলতে পারি না। আমার আমার আমি মানে সেন্সলেস হয়ে গেছে, আমার আর কিছু বলতে পারতেছি না। তারপর দেখি যে আমার যখন জ্ঞান ফিরছে তখন দেখি যে মানে নদীর পাড়েই আমার যে বড় ভাই আছে আবুল ভাই, আবুল ভাইয়ের শ্বশুর বাড়ি, ওই বাড়িতে আমার মাথায় মানে পানি ঢালতেছে, আমার মাথায় পানি ঢালতেছে। তারপর এই যে নাহিরাজ মসজিদের যে ইমাম সাহেব আছে উনিও আসছিল, উনি মানে আমার ফু দিতেছে পুরো শরীরে, যা ফু দিতেছে যেভাবে করে দেয় আমার ইয়া করতেছে, মানে সুস্থ করার চেষ্টা করতেছে সবাই, চেষ্টা ইয়া করতেছে, যে যেমন সুরা পারে এগুলো বলে আমার উপরে করতেছে। পরে মানে আমি বলছি যে কি আমি এখানে কিভাবে আইলাম, এগুলো ইয়া করার পরে আব্বু আমার কইতেছে তুই এত রাতে নাকি ছেলে গেলি। পরে আমি বললাম তুমি তো আমার ডাক দিয়ে উঠাইলা, বললা যে এই ইয়া হয়েছে, আজান দিয়া লাইছে, সকাল হয়ে গেছে, তুই কখন যাবি, তুই না মাছ ধরতে যাবি। কই আমি তোরা কোন সময় ডাক দিছি, আমি তো তোরা কোনো ডাক দিছি না। তখন আব্বা মানে আব্বা টের পাইছে কিভাবে যে আমি নদীতে আসছি, আব্বু প্রস্রাব করতে উঠছে। তো আমার যে ঘরটা ওই ঘরের সামনে দিয়ে কিন্তু আমাদের বাথরুমে যেতে হয়, আব্বু প্রস্রাব করার জন্য উঠছে, ওইটা দেখে যে আমার ঘরের দরজার মানে বাইরে দিয়ে সিটকিরি লাগানো। তখন আব্বার মনে একটু খটকা লাগছে, কিরে এত রাতে বাইরে দিয়ে সিটকিরি লাগানো। তখন আব্বা নাকি আমার ডাকতেছে, আব্বা ডাকতেছে আমার, ডেকে বলতেছে কিরে বাদল ঘরে আসছো, এরকম ভাবে ডাকতেছে। আমার কোনো সারা শব্দ না পায় আব্বা সিটকিরি খুলে ঘরে ঢুকছে, ঢোকার পর দেখে যে আমি বিছানায় নাই, না থাকার পরে দেখে যে বড়শি, তারপরে বড়শির ব্যাগ যেখানে রাখা হয় ওইখানে দেখছে ওগুলো কোনো কিছু নেই। তখন নাকি মানে হয়তো মানে আগের যুগের মানুষ মানে কিছুটা বুঝে ফেলছে যে কিছু একটা হয়েছে। তখন সাথেই হয়েছে আমার হৃদয় মামার বাড়ি। মানে একটা কথা বলে রাখি, আমাদের যে গ্রামের বাড়িটা যেটা আছে ওইটা হচ্ছে আমার নানুর বাড়ি, আমাদের নানুর বাড়িতেই আমরা থাকি, ছোট থেকে বড় হয়েছি। তো হৃদয় মামার ডাক দিচ্ছে, হৃদয় মামার ডাক দিয়ে নিয়ে মানে আব্বা তাড়াতাড়ি করে গেছে নদীতে। নদীতে যাওয়ার পর দেখে কি যা মানে একটা লাইট জ্বলতেছে আর পানি থেকে বিকট শব্দ মানে শব্দ আসতেছে, পানির শব্দ।
মানে সাগরের যেমন ইয়া উঠে ওরকম শব্দ উঠতেছে। তখন আব্বা ওখান থেকে আমার ডাক দিছে। ডাক দেওয়ার পরে আমি যে চিৎকার দিছি, আমার চিৎকারটা শুনে আব্বা মানে পানি ভাইঙ্গা দৌড়াই যেতেছে। তারপর গিয়া যেটা দেখছে, যে আব্বা যেটা গিয়া দেখছে যে পানি, মানে পানির মধ্যে একটা দানব, মানে কোনো মাথা নাই, কোনো মাথা নাই, কোনো কিছু নাই, মানে আমার টাই না, মানে মানে নদীর দিকে নেওয়ার চেষ্টা করতেছে। আমার টাইম নাকি পানিতে ভাসায় পা ধরা আমার টাইনে নদীর দিকে নিয়ে যেতেছে, মানে কাছামাছি নদীর মাঝখানের দিকে নিয়ে যেতেছে। তখন আব্বা আর মানে হৃদয় মামা দৌড় দিয়ে মানে লাফ দিয়ে গিয়া আমার হাতে আর মাথায় আমার ইয়াতে ধরার পরে দেয়। ওই ইয়াটা যেটা মানে দানবটা ছিল ওটা পানির সাথে মিশে গেছে। পানির সাথে মিশে যাওয়ার পর আব্বারা চিল্লাচিল্লি করছে, চিল্লাচিল্লি শুই না এলাকার আরো অনেকজন আছিল, তারা সবাই দৌড়ায় গেছে। দৌড়ায় গিয়ে দেখেছি এই অবস্থা। পরে আব্বা হৃদয় মামা আমার কুলে নিয়ে আসছে। আমার পায়ে এখন ওই দাগগুলো আছে, আমার এই যে পায়ে ধরে টানছে, ওখানে কুইরা যাওয়ার মতো, মানে কুইরা গেলে আগুন দিয়া বা এই মানে গরম পানি টানি যা কোনো কিছু এই ধরনের কোনো কিছু দিয়ে কুইরা গেলে যেমন হয়, ঠিক তেমন আমার পায়ে এখন ওই দাগগুলো আছে। তো তারপর এই আর কি আমার নিয়ে আসছে আইসা। ওই দিন থেকে আমার প্রচুর পরিমাণে জ্বর, আমার যা অনেক জার ফুদিয়া। তারপর আমাদের এখানে একজন নামি দামি কবিরাজ ছিল, আহ ওনার নাম হচ্ছে তারাম। তারাম মানে আমরা গ্রামের ভাষায় বলি আর কি তারামিয়া ওয়াজি। যাই হোক, উনি ওনারে ধরছে, ওনারে ধরার পরে দিয়া আমার মোটামুটি ঝাড় ফুট দিয়া আল্লাহর রহমতে এখনো ভালো আছি, সুস্থ আছি। তারপরেও আমার লাইফে অনেক কিছু ঘটছে, আর অনেক কিছু ঘটছে, আমি পরে একদিন বলবো না। আর আমার এখনো মনে হয় যে আমি সম্ভবত যে দানবটা দেখছিলাম ওইটাই সম্ভবত আমার মৃত্যু ছিল। মানে হয়তো আল্লাহ তাআলা বা আমার মা বাবার দোয়ায় আল্লাহ আমারে বাঁচায় ফিরেছে। তো একটা কথাই সবার জন্য একটা কথাই সাজেস্ট করবো, যাদের মাছ ধরার নেশা আছে আপনারা একটু কেয়ারফুলি, একটু সাবধানে, যতটুকু সাবধানে আর কি ইয়া করা যায়। কারণ মাছের মাধ্যমেই কিন্তু এগুলা উৎপত্তি হয় বেশি। এগুলা আপনার মাছের লোভ দেখায় আপনার ক্ষতি করার চেষ্টা করে। যাই হোক, তারপর থেকে আল্লাহর রহমতে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। এখনো মাছ ধরি, কিন্তু আগের মতো না।